আপনি সংসদে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেন, তখন তো আলেমদেরকে বলতেই হয়, কথা বলেন ঠিক কিনা? তখন আলেমদেরকে বলতেই হবে। যখন আপনি মজলুম আলেমদেরকে আপনি নির্যাতিত করেন, নির্যাতিত নিষ্পেষিত এই আলেমরা বছরের পর বছর কারাবন্দী হয়ে থাকে, কোমরের মধ্যে রশি লাগানো হয়, হাতে হ্যান্ডকাপ পরানো হয়, তখন তো আলেম কথা বলবেই, কথা বলেন ঠিক কিনা? এটা তখন নৈতিক দায়িত্ব চেপে যায়, তখন তাদেরকে বলতেই হয়। শুধু তাই নয়, যেই ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানদের ট্যাক্সের টাকায় চলে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পূজা হয়, কোনো বাধা হয় না, কিন্তু সেই জায়গার মধ্যে যখন ইফতার মাহফিল হয় সেখানে বাধা থাকে, কথা বলেন ঠিক কিনা? সেখানে বাধা হয়, সেখানে বাধাগ্রস্ত হয়। শুধু তাই নয়, শাহবাগের মধ্যে সেই নাস্তিকদেরকে দাওয়াত করে নিয়ে এসে তাদেরকে জামাই আদর করে এবং মুসলমানদের মধ্যে এমন একটা ফাটল সৃষ্টি করে আর বলে তুমি কে? রাজাকার, রাজাকারের ফাঁসি চাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের যখন ফাটল ধরার চিন্তা করে তখন তো আর আলেমরা বসে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কেননা মুসলমানদেরকে ঐক্য হতে হবে। শাপলা চত্বরে শুধু এখানেই নয়, শাপলা চত্বরে যেখানে হেফাজতে ইসলামের যখন হাজার হাজার মানুষ যখন গুলি বর্ষণ করে যখন হত্যা করলো, মেরে ফেলা হলো, এই আলেমদেরকে তখন বলা হলো, সংসদে তখন দাঁড়িয়ে এসে বলে যে না, এরা শরীরের মধ্যে রং মেখে এরা তামাশা করতেছে, এরা রং মেখে আজকে দেখাচ্ছে জাতির মধ্যে। সে বলতেছে যে রং মেখে দেখাচ্ছে, কিন্তু অথচ হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? দেখেন, আলেমদের সাথে মুসলমানদের সাথে তারা যতই চেষ্টা করুক না কেন, যখন আয়না ঘর বানাবে, আয়না ঘর বানানোর পর যখন নির্দোষ মানুষগুলোকে যখন ওখানে কোণঠাসা করা হবে, যখন আবদ্ধ করা হয়, তখন মুসলমানরা দেখে এটা সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তখন আলেমরা এটা সহ্য করতে পারে না। এমন একটা জাহান্নাম, ওই জাহান্নাম তৈরি করছে, লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরবেও না, সেখানে বাঁচবেও না, এমন একটা আয়না ঘর তৈরি করছে, কথা বলেন ঠিক কিনা? সেই আয়না ঘর দেশ থেকে তুমি আজকে পালাইছো, যত দূর পালাও সেখান থেকে তাক ধরে নিয়ে এসে সেই আয়না ঘরে ঢুকানোর তাক দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেই আয়না ঘরে তাকে ঢুকাইতে হবে, আয়না ঘরে ঢুকে বুঝাইতে হবে যে নির্দোষ মানুষগুলো বছরের পর বছর কারাবন্দী হয়ে থাকলো, বছরের পর বছর স্ত্রীর মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে তারা অবস্থান করলো জেলখানায়, কথা বলেন ঠিক কিনা? এই বিচারপতি মানিক কি অপদস্থ, কি অবস্থা, যিনি আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী সাহেব তার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। আল্লাহর ধরাটা সবচেয়ে বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলছেন নিশ্চয় আমার ধরাটা সবচেয়ে বড় কঠিন এবং শক্তিশালী। সুবহানাল্লাহ। একজন দরবেশ সাহেব তিনি বলছিল, সে বলতেছিল হাদিসের মধ্যে তো অনেক ভুল, হাদিসের মধ্যে অনেক ভুল, নাউজুবিল্লাহ বলবেন না? বলছে হাদিসের মধ্যে অনেক ভুল, কোরআনের মধ্যেও কিছু কিছু ভুল আছে, জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমনই একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। সংশয়ও মনে করা যাবে না, যদি ভুল ধরার চেষ্টা করে সে সাথে সাথে কাফের হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? কাফের হয়ে গেছে সে কোরআনের ভুল ধরতে চেয়েছিল, যে কোরআনের মধ্যে কিছু ভুল ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আজকে তারা চোরের মতো পালায়, কেউ বা দাড়ি কামিয়ে পালায়, কেউ বা দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে আবার দরবেশ হয়ে পালাইতে চায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরকম ভাবে তারা পালাইতে চায়। তারা বলতেছিল যে মুসলমানরা কি পাকিস্তানের দালাল, মুসলমানরা পাকিস্তানের দালাল। মুসলমানরা কি আসলে পাকিস্তানের দালাল? মুসলমানরা পাকিস্তানের কখনো দালাল হতে পারে না। কে কোথাকার দালাল এটা প্রমাণ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কে কোথাকার দালাল? সে যে ভারতের দালাল, সে জায়গা না পেয়ে ভারতে যে স্থান নিয়ে এমন একটা কাজ করলো, যে সময় বর্ষা নাই, কোনো ঝড় বৃষ্টি নাই,
শুকনার মধ্যে দেখা যায় বন্যা। কথা বলেন ঠিক কিনা? শুকনার মধ্যে বন্যা, এটা কৃত্রিম বন্যা, এটা প্রাকৃতিক বন্যা নয়। কথা বলেন ঠিক কিনা? সে যে ভারতের দালাল, ভারতে গিয়ে যে এটা পাশে থেকে, দাদা বাবুর পাশে থেকে সেটা প্রমাণ করে দিল ওটা যে আসলে আমরা কাদের দালাল। আমরা মুসলমানদেরকে বলছিলাম যে পাকিস্তানের দালাল। মুসলমানরা যখন ক্ষমতা থাকে না, ঠিকই মুসলমান দেশেই বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? যখন এই ক্ষমতাচ্যুত হয়ে গেল, ক্ষমতা শেষ হয়ে গেল, দেখা যায় 1 ঘন্টার মধ্যে, 1 দিনের মধ্যে কে কোথায় আসে না নাই। যেই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বলেছিল যে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, সেই অবস্থায় প্রত্যেকটা কথায় কথায় ঠিক হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সেই ঘটনা বেজেই গেল। এজন্য তারা সময় এভাবে পালিয়ে যায় এক এক চোরের মতো। যদি চোর না হয় সে তো আর পালাইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তিনি মৃত্যু, ঢাকার বুকে জানাজা করার হবে, এই জানাজাও করতে দিবে না, জানাজাও করতে দিবে না। তারে যাদেরকে জাতির পিতা ঘোষণা দেওয়া হয় তাদের জানাজা করার মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? খুঁজে পাওয়া যায় না। জাতির পিতা যাদেরকে আখ্যায়িত করা হয় তাদের জানাজা করার মানুষ খুঁজে পাওয়া যায় না। আর আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তিনি যে একজন রত্ন ছিল, ইসলামের ধারক বাহক ছিল, এটা প্রমাণ করে দেয় জাতি। শত শত মাইল, শত শত কিলোমিটার গিয়ে যে জানাজা করতে পারে না, চোখ দিয়ে পানি ছাড়ে। কথা বলেন ঠিক কিনা? এই সত্য কথা আমাদের বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি এই ধরনের কথাগুলো বলেন, এইরকম কথাগুলো বললে তখন তারা বলে আলেমরা নাকি উস্কানিমূলক কথা বলে। এটা কি উস্কানিমূলক কথা? কথা বলেন উস্কানিমূলক কথা? এটা আলেমরা কখনো উস্কানিমূলক কথা বলে না। আলেমরা জাতির রাহবার, যখন পথ ভ্রষ্ট হয়ে যায় তখন পথ দেখিয়ে দেয়, না এই পথে যাওয়া যাবে না, এই পথে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলেমরা কখন উস্কানিমূলক কথা বলে না। যখন আপনি সংসদে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেন তখন তো আলেমদেরকে বলতেই হয়। কথা বলেন ঠিক কিনা? তখন আলেমদেরকে বলতেই হবে। যখন আপনি মজলুম আলেমদেরকে আপনি নির্যাতিত করেন, নির্যাতিত নিষ্পেষিত এই আলেমরা বছরের পর বছর কারাবন্দী হয়ে থাকে, কোমরের মধ্যে রশি লাগানো হয়, হাতে হ্যান্ডকাপ পরানো হয়, তখন তো আলেম কথা বলবেই। কথা বলেন ঠিক কিনা? এটা তখন নৈতিক দায়িত্ব চেপে যায়, তখন তাদেরকে বলতেই হয়। শুধু তাই নয়, যেই ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানদের ট্যাক্সের টাকায় চলে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পূজা হয়, কোনো বাধা হয় না, কিন্তু সেই জায়গার মধ্যে যখন ইফতার মাহফিল হয় সেখানে বাধা থাকে। কথা বলেন ঠিক কিনা? সেখানে বাধা হয়, সেখানে বাধাগ্রস্ত হয়। শুধু তাই নয়, শাহবাগের মধ্যে সেই নাস্তিকদেরকে দাওয়াত করে নিয়ে এসে তাদেরকে জামাই আদর করে এবং মুসলমানদের মধ্যে এমন একটা ফাটল সৃষ্টি করে আর বলে তুমি কে? রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের যখন ফাটল ধরার চিন্তা করে তখন তো আর আলেমরা বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেননা মুসলমানদেরকে ঐক্য হতে হবে। শাপলা চত্বরে শুধু এখানেই নয়, শাপলা চত্বরে যেখানে হেফাজতে ইসলামের যখন হাজার হাজার মানুষ যখন গুলি বর্ষণ করে যখন হত্যা করলো, মেরে ফেলা হলো, এই আলেমদেরকে তখন বলা হলো, সংসদে তখন দাঁড়িয়ে এসে বলে যে না, এরা শরীরের মধ্যে রং মেখে এরা তামাশা করতেছে, এরা রং মেখে আজকে দেখাচ্ছে জাতির মধ্যে। সে বলতেছে যে রং মেখে দেখাচ্ছে, কিন্তু অথচ হাজার হাজার মানুষ শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আলেমদের সাথে মুসলমানদের সাথে তারা যতই চেষ্টা করুক না কেন, যখন আয়না ঘর বানাবে, আয়না ঘর বানানোর পর যখন নির্দোষ মানুষগুলোকে যখন ওখানে কোণঠাসা করা হবে, যখন আবদ্ধ করা হয়, তখন মুসলমানরা দেখে এটা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তখন আলেমরা এটা সহ্য করতে পারে না। এমন একটা জাহান্নাম, ওই জাহান্নাম তৈরি করছে, লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরবেও না, সেখানে বাঁচবেও না, এমন একটা আয়না ঘর তৈরি করছে। কথা বলেন ঠিক কিনা? সেই আয়না ঘর দেশ থেকে তুমি আজকে পালাইছো, যত দূর পালাও সেখান থেকে তাক ধরে নিয়ে এসে সেই আয়না ঘরে ঢুকানোর তাক দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই?
সেই আয়না ঘরে তাকে ঢুকাইতে হবে, আয়না ঘরে ঢুকে বুঝাইতে হবে যে নির্দোষ মানুষগুলো বছরের পর বছর কারাবন্দী হয়ে থাকলো, বছরের পর বছর স্ত্রীর মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে তারা অবস্থান করলো জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? কারিমের মধ্যে ফেরাউনের কথা অগণিত অসংখ্য জায়গার মধ্যে ফেরাউনের কথা বলেছে, এই নমরুদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অগণিত অসংখ্য জায়গার মধ্যে বলেছে, অগণিত আবু জাহেলের কথা বলেছে, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরার কথা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেফারেন্স টেনেছে। এই কারণে টেনেছে যে এখান থেকে তোমরা শিক্ষা নাও, ঠিক কিনা? এখান জালেমরা মনে করছিল যে আমাদের কোনো শেষ নাই, আমাদের ক্ষমতার কোনো শেষ নাই। ক্ষমতার শেষ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালিবিন কলিবু। ওই জালেমরা মনে করছিল যে আমাদের ক্ষমতা শেষ হবে না, কিন্তু তাদের ক্ষমতা শেষ হবে। যে এই কথা কে বলেছে? কে বলেছে?